আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিউবিটস ল্যাপটপ আলফা N95, যেটার ভেরিয়েন্ট 16 500 GB, 6000 mAh ব্যাটারি এমএএইচ। এটা আজকে আমি এই ল্যাপটপটা কিনেছিলাম গত মাসের 21 তারিখ। আজকে আগস্টের আপনার 21 তারিখ, তাইলে প্রায় 1 মাস। আমি অর্ডার করছিলাম মনে হয় গত মাসের 18 তারিখ, হাতে পাইছিলাম 21 তারিখ। তো আজকে 21 তারিখ, 1 মাসের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আপনাদের একটু লম্বা হবে, ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল, কারণ আমি ভিডিওটা আবার দ্বিতীয়বার এডিট করব না। এডিট করার আমার আরো সময়টাও নাই। আর আমি মাদ্রাসা চাকরি করে আমার ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতেছেন, আমি হেফজখানায় এটা খেদমত করি। তো যাই হোক, শুরু করা যাক। এই ল্যাপটপের পারফরমেন্স 1 মাসের কেমন কেমন সমস্যা ফেস করছিলাম। এটা ওরা যেহেতু বলে দিছে এই ল্যাপটপটা আপনার প্রাথমিক প্রাইমারি কাজের জন্য মোটামুটি ভালো সার্ভিস দেয়। ডিপলি যখন আমি কাজ করতে যাই তখন এই ইলাস্ট্রেটর আমি ব্যানার ডিজাইন শিখতেছি, টুকটাক কাজ শিখে আর কি, লোগো করি, কাজটা শিখি। তাই আজকে গত সপ্তাহখানেক আগে আমি এই ইলাস্ট্রেটরে একটা ওই 3D কাজ যেগুলো আছে, 3D কাজ করতে গেলে এই ল্যাপটপটা হ্যাং হয়ে বসে থাকে। 3D কাজটা মনে করেন এগুলো তো হাই কনফিগারেশনের পিসি লাগে, ল্যাপটপ দিয়ে এমনি হয় না। যে কোনো ল্যাপটপ দিয়ে ম্যাকাও উইদাউট ম্যাকাও অন্য হাই কোয়ালিটির যেগুলো ল্যাপটপ আছে ওইগুলো দিয়ে 3D কাজ তাও মোটামুটি হয় আর কি। ভালোভাবে হতে গেলে আপনার পিসি লাগে। তো এই তুলনায় এখানে 3D কাজ করলো, 3D ইফেক্টে আমি 3D কাজ করতে গেলে তখন একটা হ্যাং হয়ে বসে যায় আর কাজ করে না। আর ইলাস্ট্রেটর, ফটোশপ স্মুথলি কাজ করে না, যেমন আপনি পিসির মতো কাজ করে না, মোটামুটি কাজ করে। আপনার প্রাথমিক লেভেলের কাজগুলো শিখে যায়, বড় লেভেলের হাই লেভেলের কাজগুলা একটু স্লো করে না, এই একদম স্লো করে। আমি মাঝে মাঝে ইউটিউব ভিডিও দেখে আবার এগুলো যখন আমি প্র্যাকটিস করতে চাই, তখন আমার এগুলো অপশনগুলো খুঁজে পাই না। এটার কারণ আমার সমস্যা খুঁজে পাচ্ছি যে এটা যেহেতু আপনার এই নর্মাল প্রসেসর, এই জন্য কাজ করতেছে না, এটা আমার বোধগম্য হয়েছে। আর আপনার চার্জ ব্যাকআপ আলহামদুলিল্লাহ ভালোই। আমি গত সপ্তাহে 2 দিন খোলা হয়নি, ছাত্রদেরকে পড়াইতে গেছিলাম আর ওদেরকে একটু ভিডিও দিয়ে দেখাচ্ছি, ইসলামিক ভিডিও। ওই দিন আমি এই যে ব্যাটারি টেস্ট করছিলাম, চার্জ ব্যাকআপ কতক্ষণ দেয়। মাগরিবের পর থেকে শুরু করে রাতের 11টা পর্যন্ত চার্জ আমার 17% ছিল। মাগরিবের পর থেকে আমি শুরু করছিলাম, রাতে 11টা 30 প্লাস হয়ে গেছে। 11:30 যে 45-এর দিকে গিয়ে আমার ব্যাটারি চার্জ ব্যাকআপ 17% ছিল। তো এরপর আমি আবার দ্বিতীয়বার দিনে ট্রাই করছি। আমি তো মনে করেন ওখানে কেবল দিয়ে চার্জ দিয়ে চালাই। দিনের বেলা ট্রাই করছিলাম, প্রায় আমি 3 ঘন্টা মতো পাইছি আর কি। 3 ঘন্টা, এই 3 ঘন্টাই ধরে। আর ওয়ার্ডার কাজ, প্রাথমিক লেভেলের কাজ আপনি স্মুথলি কাজ করতে পারবেন, কিন্তু ডিপ লেভেলের কাজ করতে গেলে আপনার এটা দিয়ে পোষাবে না। আর এটা যেহেতু এন্ট্রি লেভেলের, নতুন আপনার 30,000 টাকা, এই 30,000 টাকার মধ্যে ল্যাপটপ আপনার এন্ট্রি লেভেলের নাই বললেই চলে। মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল যা আছে আপনি পাবেন 8 GB র্যাম অথবা 256 GB কনফিগারেশনের নতুন ল্যাপটপ, তাও পাওয়া কি কঠিন, সন্দেহ আছে। তো এই তুলনায় নতুন যদি নিতে চান, কেউ ইউজ করে নাই, আপনি নিজে ইউজ করবেন, আপনি নিজে এটা আনবক্সিং করবেন, তাহলে আমি এটা সাজেশন করতে পারি। যদি লং টাইম ইউজ করার যদি মন মানসিকতা থাকে, আর যদি মনে করেন আপনার অল্প সময়ের মধ্যে কাজ শিখতে হবে, এই যে মনে করেন 5 মাস 1 বছরের মধ্যে যদি কাজ শিখতেই যদি চান, তাহলে এগুলো না নিয়ে আপনি ইউজ ল্যাপটপ গুলো নেন, মানে পাইতে পারেন। তবে ইউজ ল্যাপটপ আমি না নেওয়ার পরামর্শ দিব, আর আমি একটা নিয়ে তো মারা খাইছি। বিভিন্ন বাগ সৃষ্টি করে, বিভিন্ন সমস্যা করে, বিভিন্ন উইন্ডোজে জামানা করে, বিভিন্ন এমনি সমস্যা তো লেগেই থাকে। তবে একটা কথা হচ্ছে, আপনার এই ল্যাপটপের মধ্যে আমি একটা সমস্যা পাইছিলাম, একটা জিনিস সমস্যা হয়েছিল ওখানে, এই জিনিসটা আমি একটা সমস্যা হয়েছিলাম।
এখন যে দেখতেছেন এটা আমার গত 10 এইটা গত 10-15 দিন আগে এই জিনিসটা আসছিল। তা আমি তাদের সাথে যোগাযোগ করছিলাম, যোগাযোগ করে আমি বলছিলাম ভাই এটা তো ওদের সাথে তো নাম্বার আছে, ওরা যিনি বসে নাম্বারটা হোয়াটসঅ্যাপে যিনি সার্ভিস দেয় আলহামদুলিল্লাহ ভালো ব্যবহারটা করে। আমি ওরকম অনেক জ্বালাইছি, বিভিন্ন সফটওয়্যার আমি ডিলিট করে আবার ইনস্টল করছি, নতুন নতুন জানতাম না, নতুন সফটওয়্যার নিয়ে ইনস্টল করে আবার ডিলিট করে দিছি, উনি আবার আমাকে আবার ইনস্টল দিয়ে দিছে। যেহেতু এই জিনিসটা আমি ওনাকে জানাইছিলাম, ওনারা বলতেছে এটা আপনার ধুলোবালি রাখার কারণে এই বিভিন্ন ওই বাগ সৃষ্টি হয়েছে আপনার ইয়াতে ল্যাপটপে। এটা আপনার সমস্যা কিছু হবে না, আপনি এখানে এন্টার ছাপতে বলছে, আমি এন্টার ছাপছিলাম দ্বিতীয়বার খুলে গেছে, এরপর আর সমস্যা হয়নি। আসলে তো আমার এখানে অনেক ধুলোবালু, আমি যে ভিডিও করতেছি এটা একটা সাউন্ডবক্সের উপরে, এই সাউন্ডবক্সে আমি কিনেছি 15,000 টাকা দিয়ে। এটাও এখন সমস্যা করতেছে আমার এখানে ধুলোবালির কারণে। সবসময় তো ঝাড়ু দেওয়া যায়, তবে ধুলোবালি যেহেতু পোলাপান ছাত্র ছোট ছোট বাচ্চা, ধুলোবালি থাকার কথা, এই ধুলোবালির কারণে হয়তো সমস্যা হতে পারে। জাস্ট একবার করছিল, এই অপশনটা আসছিল, আমি এন্টার এখানে এন্টার ছাপছিলাম, আমাকে বলতে এখানে প্রেস এন্টার দা এগেইন, তা আমি ওখানে এন্টার প্রেস করার পর খুলে গেছে। এরপর থেকে আল্লাহর রহমতে এই ল্যাপটপ আমি আমার কোনো ঝামেলা সৃষ্টি হয়নি। আর আমি অনেক রাফ ইউজ করি এই ল্যাপটপ, আমি কোনো কোনো পোলাপান দিয়ে প্রোডাকশন নিয়ে করি, এর দিয়ে মাঝে মাঝে এখানে বাড়ি মারি আমাদের পড়ার জন্য মনোযোগ আকর্ষণ করার জন্য। ল্যাপটপে বাড়িটা আপনার ল্যাপটপের ওই ল্যাপটপের মধ্যে হিট হয়, আলহামদুলিল্লাহ কখনো কিছু হয়নি। এর আগে যেটা ল্যাপটপ নিয়েছিলাম আমি যখন এখানে রাখতাম, রাখার পর আমি যখন দিয়ে পোলাপান হয়তো পড়ার মনোযোগ নাই, ওদেরকে আমি মনোযোগ দেওয়ার জন্য এখানে বাড়ি মারছিলাম, এই এখান থেকে বাড়িটা এই স্লিপ লিক হয়ে এখানে লাগে, যার কারণে ওটা দিয়ে সমস্যা করতেছিল। আলহামদুলিল্লাহ এটার মধ্যে আমি কোনো সমস্যা পাইনি। আর আমি এটা একটু লাভ ইউজ করি বলতে বিভিন্ন পোলাপাইন আছে ফাড়া শুনি সবক শুনি, ওদের আবার বুঝাই দেওয়া লাগে, ওদের বলে দেওয়া লাগে। তাহলে আমি এমনও সময় গেছে ল্যাপটপটা সকালবেলা ওপেন করে বিকেলবেলা চলে গেছি, রাতের 1টা বাজে ল্যাপটপটা খুলছি এমন ভাবে বন্ধ রেখে রেখে দিয়েছি, চার্জ আলহামদুলিল্লাহ তাই গেছে, ল্যাপটপ বন্ধ হয়নি। আমি আপনাদের একটা সাজেশন করব, যদি প্রাথমিক লেভেলের জন্য নিতে চান, প্রাথমিক লেভেলের কাজগুলো করবেন, এগুলা দিয়ে আপনার ভার্সিটি অ্যাসাইনমেন্ট বা অফিসের কাজগুলো করতে চান, তাহলে আমি পরামর্শ দিব এটাই নেন। আর যদি মনে করেন আপনার ভালো ভিডিও এডিটিং অথবা ফ্রিল্যান্সিং এর মধ্যে এই ইলাস্ট্রেটর ফটোশপ এগুলা এই গ্রাফিক্সের কাজগুলো করতে চান, এগুলা তাহলে এটা দিয়ে আপনার পোষাবে না, কারণ এটা আমি নিজেই এটার ভুক্তভোগী, যে ইলাস্ট্রেটর কাজগুলো আপনার ফাস্ট হচ্ছে না। আমার এটা নিয়ে কোনো আফসোস নাই বা কোনো অভিযোগ নাই, কারণ এটা যেহেতু ওরা বলে দিয়েছে নতুন এন্ট্রি লেভেলের যেটুকু কাজ ওরা বলছে ততটুকু করে। আর ওদের সার্ভিসটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, ভাইজান জেনে থাকে লোকটাই ভালো। যেহেতু এটা বাংলাদেশের ব্র্যান্ড, আমাদের একটা দায়িত্ব থাকবে কি বাংলাদেশের জিনিসটা একটু প্রমোট করা বিদেশে যেতে, এটা একটা বিষয়। তো যদি নিতে চান আপনাদের যখন পরামর্শ এটাই থাকবে। আর যদি ওই এটাই বলি ভালো কনফিগারেশন যদি চান বা কম সময় ইউজ করবেন তাহলে ওটা নিতে পারেন। আমার একজন ফোন দিছিল আমার ভিডিও দেখে ঢাকা থেকে, ওই ভাই আমার সাথে 1 ঘন্টা কথা বলছিল ওই ইয়াতে হোয়াটসঅ্যাপে। আমি ওই ভাইকে ভিডিও কল দিয়ে, এখানে আবার একটা জিনিস ভালো, 8K রেজুলেশনের ভিডিও চলে, 4K রেজুলেশনের 4K রেজুলেশনের ভিডিও স্মুথলি চলে যদি নেট কানেকশন ভালো থাকে। আমার তো ওয়াইফাই তো অনেক দূরে, আমি একটু কানেক্ট করছি, 4K রেজুলেশনের ভিডিও একদম স্মুথলি চলে। এটা আপনার এই প্রসেসর দিয়ে যে ভিডিওগুলো চলে, আমি অবাক হয়ে গেছি। মাঝে মাঝে আমি যে গজল টজল দেখি ওখানে দেখি এই 4K রেজুলেশনের ভিডিও। আমাদের এখানে 1 মাসের মধ্যে কোনো সমস্যা হয় নাই, ঝামেলাও করি নাই। একটাই ঝামেলা, একটা সমস্যা পাইছি ওই রেস্টুরেন্টের আপনার 3D কাজগুলা, ডিপ লেভেলের কাজগুলো একটু হ্যাং হয়ে থাকে, ঝুলে থাকে, হ্যাং হলে আর কাজ করা যায় না, এমনি বসে থাকতে হয় 2-1 মিনিট বা কিছুক্ষণ পর দিয়ে 5 সেকেন্ড 10 সেকেন্ড পর এমনি আবার ঠিক হয়ে যায়, তবে কাজগুলো করা যায় না, ওখান থেকে অপশন থেকে বাইরে হয়ে চলে আসতে হয়। যারা নিতে চান দীর্ঘক্ষণ বা দীর্ঘদিন ইউজ করবেন তাহলে এটা নিতে পারেন, কারণ ওরা তো ব্র্যান্ড ওয়ারেন্টি আপনার
এই 3 বছরও দিচ্ছে, এর প্লাস আপনার লাইফ টাইম সার্ভিসও দিচ্ছে। তাইলে ওদের তো একটা কনফিডেন্স আছে বিধায় ওরা আপনার 3 বছর ওয়ারেন্টি দিচ্ছে। তাহলে এমনি তো আর কেউ 3 বছর ওয়ারেন্টি দিবে না। ওদের কনফিডেন্স আছে এটা 3 বছর যাবে। মিনিমাম একটা জিনিস এমনি 3 বছর বা 2 বছর, যদি ইলেকট্রনিক জিনিস তো আপনার এগুলো এমনি যায় 1 বছর 2 বছর 3 বছর এতটুকু যায় আর কি, এর বেশি যায় না। এটা স্বাভাবিক। আমি মোবাইল নিছি, আমার যে মোবাইলে ভিডিও করতেছি এই মোবাইলটা আমি নিছি 35,000 টাকা দিয়ে। এখন ওই মোবাইলটা আমার ভালো লাগে না, ক্যামেরা ভালো না, ভিভো। এই এই 3 বছর যদি ওয়ারেন্টি দিচ্ছে তাহলে আপনারা নির্দ্বিধায় এটা নিতে পারেন। এখন বাকিগুলো আপনাদের এখন বিষয়। দেশি ব্র্যান্ড, আমাদের আমাদের বাংলাদেশেরই জিনিস। আর বিদেশের জিনিস তো অবশ্যই ভালো, এটা আমি খারাপ বলবো না। তাই এটুকু। আগামীকাল আমি তার এ মাসের ভিডিও আর করবো না। আগামী মাসের 21 তারিখ 1 মাস পর একটা রিভিউ দিব। যতদিন দিতে পারি, সারা বছর তার দেওয়া যাবে না, যতদিন দিতে পারি। আর আমি একটু ব্যস্ত থাকি, আমার মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকি, ফলাফল ছাত্রদের নিয়ে নিজে পড়তে হয়। আমি আবার আমার অনার্স লেভেলের এবছর লাস্ট ইয়ার, এরপর আপনার ফাজিল মাদ্রাসা আছে, ডিগ্রি দিয়ে আমার পড়া নিজে চাকরি জব ডিউটি এগুলা নিয়ে কোনো ব্যস্ত থাকি আর কি। মাঝে মাঝে সময় পাইলে এগুলা শিখি। এইটুকু। আর বাকিগুলো প্রশ্ন থাকলে আপনারা এখানে আমার হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দিব। হোয়াটসঅ্যাপে আপনারা একটু ভয়েস পাঠাবেন, কল দিয়েন না। কল দিলে আমার যেহেতু ঝামেলা থাকে, আপনারা একটা ভয়েস পাঠাবেন। কোনো সমস্যা হলে জানতে পারবেন ইনশাআল্লাহ, বা কোনো যদি বিস্তারিত জানা লাগে জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আপনাদের সময় লস করলাম। আমি তো আর ইউটিউবার না যে প্রফেশনালি যে আপনার শর্টকাট বলে আপনাদেরকে বুঝাতে পারবো, এটা আমার হয়তো পরবর্তী হবে কি আল্লাহ জানে। তবে এখন তার এতটুকু যেটুকু আছে আপনাদের বুঝালাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।